আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী গোলাপি আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই মিষ্টি আপুর কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ, আল্লাহ রাখছে কোনো মতো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ, আল্লাহ রাখছে কোনো মতো। আপনার নাম কি আপু? শ্রাবন্তী। শ্রাবন্তী। শ্রাবন্তী আপু, আপনার বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ। ছেলে মেয়ে আছে? হ্যাঁ, একটা ছেলে আছে আমার। একটা ছেলে আছে। ছেলের বয়স কত? 4 বছর। 4 বছর। আপনার স্বামী কি করে? স্বামী নেই, চলে গেছে পরকীয়া করে। পরকীয়া করে চলে গেছে? তো চলে গেল কেন আপনার স্বামী? চলে গেছে, আমাকে ভালো লাগে না সেই কারণেই চলে গেছে। আপনাকে ভালো লাগে না এই কারণে চলে গেছে? হ্যাঁ। এত সুন্দর একটা মানুষের ভালো লাগে না, এটা কোনো কথা হইলো? স্বামীকে কি জ্বালাতন করতেন নাকি কথাবার্তা শুনতেন না, কোনটা? স্বামীর হাত ধরে তো বাবা মার বাসা ছেড়ে চলেই আইছি, তো স্বামীর জন্যই তো চলে আইছি। সে মনে করেন অনেক নেশা পানি করতো, জুয়া টুয়া খেলা, তার জন্য মনে করেন তার আমার প্রতি কোনো মন নাই, ঠিক আছে। সে অন্য কোনো একটা নারীকে নিয়ে চলে গেছে। তো চলে যাওয়ার পরে আমি তাকে ডিভোর্স দিয়ে দিছি। একেবারে আলাদা হয়ে গেছে? হ্যাঁ। সে আর কোনোদিনও আসতে পারবে না? না, 2 বছর ধরে তার সাথে আমার কোনো লেনদেন নেই। তো এখন যদি কেউ বিয়ে শাদী করতে চায়, বিয়ে বসবেন? হ্যাঁ, বসবো। কেমন মানুষ পেলে বিয়ে বসবেন? সে যেরকমই হোক, প্রতিবন্ধী হোক আর ভালো হোক আর খারাপ হোক, সে 2 বেলা 2 মুঠো আমাকে খাওয়াতে পারলেই হইল, আর মৃত্যুর আগ পর্যন্ত পাশে থাকলেই হইল। আর আপনি যদি আবার তাকে কখনো কষ্ট দেন? না, আল্লাহর রহমতে আমি কখনো কাউকে কষ্ট দেই নাই, আশা করি কোনোদিন দিবও না। কোনো মানুষ যদি আপনাকে বিয়ে করতে চায় আর সে যদি বয়স্ক হয়, তখন কি করবেন? তার বয়স্ক হোক আর অবয়স্ক, সেটা আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। কারণ বয়স্ক লোক যদি কিছুদিন পরে দুনিয়াতে আর না থাকে, তখন? না থাকলে হয়তো তার সংসারেই আমার থাকতে হবে। তার সংসারে থাকবেন? হ্যাঁ। এখন দেখা গেল একজন বিয়ে করছে, তার 2-3টা বাচ্চা আছে কিন্তু বউ নেই, এরকম সংসারে যদি আপনাকে যাইতে হয়, যাবেন? হ্যাঁ, সে যদি আমার বাচ্চাকে আমাকে খাওয়া পড়া দিতে পারে, তাদেরটা আমি দেখতে পারবো না কেন? তার বাচ্চাদেরকে আপনি নিজের মায়ের মতো হ্যাঁ, আদর দিয়ে রাখতে আল্লাহর পারবেন? রহমতে। হ্যাঁ। আচ্ছা, আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে? হ্যাঁ। মুখস্থ আছে? না। মুখস্থ নাই? আপনার কি ক্যামেরা সেট আছে? না। তাহলে যদি কেউ একটু ভিডিও কলে দেখতে চায়? দেখতে চাইলে হয়তো কোনো মাধ্যমে দেখতে হবে। সেই ব্যবস্থা কি আপনি করতে পারবেন? হ্যাঁ, করতে পারবো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনার নাম্বারটা দেন, আমি বলে দিই, আমার সাথে সাথে আপনি বলেন। 013 013 42 42 7 7 11 11 9 9 57। 57। এটাই তো আপনার ফোন নাম্বার? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে দর্শক, শুনতে পারলেন। এই সুন্দরী মিষ্টি আপুটি যদি কেউ বিয়ে করতে চান, তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর কিছু বলার আছে আপু? বলার আছে এতটুকুই যে আমি এর আগে একটা প্রতিবেদন করছিলাম, ঠিক আছে। করার পরে আমাকে অনেক লোকই ফোন টোন দিছে, তারা আমার সাথে শুধু শুধু যোগাযোগ করে, তারপরে আর কোনো কথাবার্তাই বলে না। তা আমি একটা গরিব অসহায় মেয়ে, ঠিক আছে। আমার বাবা মানেই মারা গেছে। তা আপনারা যদি পারেন আমার সাথে মৃত্যুর আগ পর্যন্ত যোগাযোগ রাখতে, তাহলে আমাকে ফোন দিয়ে, না যদি না পারেন 2 দিনের জন্য কথা বলার কোনো দরকার নেই। আচ্ছা, ঠিক আছে শ্রাবন্তী আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।